আমরা এসেছি হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশনায়। ভাইয়ের নাম কি? ফিনল্যান্ড। আমরা এসেছি হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রবাসীদের মাঝে যে আমাদের একত্রিশ দফা আছে এটা তুলে ধরার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করছি প্রবাসীদের মাঝে যে লিফলেট আছে এটার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিগত সরকার যে স্বৈরাচার সরকার ছিল ওই স্বৈরাচার সরকারের যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে ধ্বংস করে ফেলা হচ্ছে ওটাকে আবার কীভাবে পুনর্গঠন করা যায় এইটাকে পুনর্গঠন করার জন্য 31টা দফা বিগত স্বৈরাচার সরকার একটা ভঙ্গুর রাষ্ট্র হিসেবে রেখে গেছে। 31 দফা কিন্তু এখন সৃষ্টি হয় না। 31 দফা 2023 সালে এটা সৃষ্টি হয়েছে বা এটা তৈরি করা হয়েছিল সরকার প্রথম যখন, তারপরে দেশকে কীভাবে তৈরি করা হবে, গঠন করা হবে সেটারই একটা ক্রমান্বয়ে সাবজেক্টুয়ারি এখানে 31টা দফা তৈরি হচ্ছে। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে কী হতে পারে এবং ছাত্রদের কথা আছে, যুব সমাজের কথা আছে, কৃষকদের কথা আছে এবং শিল্পের কথা আছে, কীভাবে শিল্পকে উন্নত করা যায়, সেনাবাহিনীর কথা আছে, কীভাবে সেনাবাহিনী শক্তিশালী করা যায়, বেকার কথা আছে। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একটা স্ক্রিপ্টও বলতে পারে। তো এই স্ক্রিপ্টটা তৈরি করেছে আমাদের জনাব তারেক রহমান এবং বাংলাদেশের যারা অন্যান্য নেতৃবৃন্দ আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে একত্র হয়েই এটা করা হয়েছে সাধারণ মানুষের জন্য। বিএনপি যদি ক্ষমতায় যায় আমরা দেশকে কীভাবে দেখতে চাই, কীভাবে আমরা তৈরি করব দেশকে, তো ওইটাই আসলে এখানে উল্লেখ করা হয়েছে। তারপরেও যদি আপনাদের কোনো মত থাকে ওখানে আমাদের বিএনপি ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইটেও আপনারা আপনাদের পরামর্শটা দিতে পারেন। নেক্সট 500 ইয়ার্সের জন্য আমরা আসলে যেটা বাংলাদেশ দেখতে চাই, যেই ধরনের বাংলাদেশটা দেখতে চাই ওখানে সেটাই দেওয়া আছে। ওটার একটা কাঠামো তৈরি করা যেটা আছে এটা বাসায় নেবেন, বাসায় নিয়ে আপনারা দেখবেন, তার পরামর্শ থাকলে আপনাদের করবেন, আপনাদের যারা পরিবারের সদস্য আছে অন্যদের সাথে আলোচনা করবেন। যদি প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা সবাইকে দেন, আমরা সবাই দিচ্ছি। এই পাশে কি আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।